রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগি একটি সেকেন্ডও অনুকরণীয় নয়, এটা কল্পনা করা যাবে না। তিনি বাথরুমে গেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। আম্মা জান আয়েশা বলেন, আমি বহুবার চেষ্টা করেছি রাসূলুল্লাহর বাথরুমে কেমন তার মলগুলো আমি দেখব কেমন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ বের হওয়ার পরে আমি সাথে সাথে গেছি, দেখি মেস্ক আম্বরে ঘ্রাণ বের হয়। মুসনাদুদ দারমির হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহর সাথে সফর করতেছি, যেতে 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 রাসূলুল্লাহ বলেন, আমি বাথরুম সারবো। বলো, হুজুর কোন জায়গায়? বলো, ওই দূরে দুইটা গাছ দেখা যায়, গাছ দুটাকে ডেকে আনো। ওরা জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ডেকে আনলাম, গাছ দুটা সুন্দর করে দুই পাশে এসে বাথরুমের মতো তৈরি হলো। রাসূলুল্লাহ বাথরুম সারলেন। বাথরুম সারার পরে সাহাবী বলেন, অনেক চেষ্টা করলাম, দেখি তো কিছু পাওয়া যায় কিনা। রাসূলুল্লাহ বলেন, এর যা দুইটা গাছকে বলো তোমরা ফিরে চলে যাও, যেখান থেকে আসলে ওইখানে যাও। হযরতে জাবের বলেন, আমি দেখলাম চলে গেছে গাছ দুটা, আমি গিয়ে দেখি কিছুই নাই, কয়েকটা ঢিলা কুলুপ পড়ে আছে। অন্য সাহাবীরাও বলেছেন, রওয়ায়াত করেছেন আরো কয়েক ভাবে, ওই তিন থেকে পাঁচটা ঢিলা কুলুপ নিয়ে পকেটে রেখে দিয়েছেন। ছিল জুমার দিন, জুমার দিনে গেছেন, জুমা মোবারকে মসজিদে গেছেন, গোসলও করে নাই। লোকজন পাগলের মতো ছুটে এসে বলছেন, ভাই কি আতর মাখছেন? জোরে ভাই কি আতর মাখছেন একটু দেন। বলে, ভাই আজকে গোসলই করতে পারি নাই। বলে, মিয়া কি মাখছেন এটা দেন। বলে, আমি গোসলই করি নাই, তো গন্ধ পাওয়ার কথা। বলে, না না, তোমার ভিতরে যে কি আছে এটা বুঝতে পারতেছি না আমরা, কি পারফিউমটা ইউজ করেছেন, কোন আতরটা দেন না একটু। বলে, ভাই আমি কিছুই মাখি নাই। বলে, আমরা একটু চেক করি। চেক করে পকেটে পাইছে ঢিলা কুলুক। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আর শিফা বেতারিফি হুকুকিল মুস্তাফা, আল্লামা কাদি ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই হুজ্জাতুল্লাহ আলাল আলামিন এই সমস্ত কিতাবগুলোতে এসেছে, খাসায়েসে মুস্তাফার মধ্যে এসেছে। হাদিস নিয়ে অনেকেই অনেক মন্তব্য করতে পারেন। কেউ কেউ হাদিসটিকে দয়ীফ বলেছেন, কেউ এটা সাহাবীর বক্তব্যটাকে মাওকুফ বলেছেন। উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর তাজিমটা কেমন। বলে, ভাই এই জায়গা কি? বলে, এগুলো ঢিলা কুলুপ। ভাই এগুলো কিছুই না। বলে, আপনি আমাদের একটু ঘষে দেন, ঘষে। বলে, ঢিলা কুলুপগুলো নিয়ে, পাথরগুলো নিয়ে একটু ঘষা দিয়ে দিছি। ওরা যখন বাড়িতে গেছে, মানুষগুলো ছুটে আসে, কি ব্যবহার করেছো একটু আমাদেরকে দাও। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর সাথে যদি একবার কেউ মুসাফা করতো, মুসাফা 40 দিন পর্যন্ত হাতে ঘ্রাণ পাওয়া যেত। রাসূলুল্লাহ যদি কোনো পথ দিয়ে যেতেন, জিপিআরএস লাগতো না, গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যেত। সেই নবীর পানিগুলো কত এক্সিলেন্ট। বলে, আল্লাহর নবী তিনি বাথরুমে একটা পা উঠাই বসতে বলেছেন, আর একটা পা নিচু করতে বলেছেন। এতে বাথরুমের কোষ্ঠকাঠিন্য যাদের আছে দূর হবে, বাথরুম ক্লিয়ার হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করে শুনবেন, নবীজি মসজিদে ঢুকতে বলেছেন ডান পা দিয়ে, বের হবো কোন পা দিয়ে। আবার আপনি যখন বাথরুমে ঢুকবেন তখন আপনি বাম পা দিয়ে আগে, ডান পা। প্রফেসর ডি লামার্টিন বলেন, আমি গবেষণা করলাম, ডান পা আর বাম পা মসজিদে একরকম আর বাথরুমে আর এক রকম। কারণটা কি? তিনি বলেন, আমি গবেষণা করে দেখলাম, ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, ডেড বডি লাশটা সামনের দিকে পড়বে। বাম পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, লাশ পড়বে পিছনে। তিনি বলেন, আমি গবেষণা করে দেখলাম, একজন মুসল্লি নামাজি ব্যক্তি রাসূলুল্লাহর উম্মত যখন মসজিদে ঢুকবে, প্রথমে কোন পা দিবে? বলেন, কোন পা? ডান পা। আমার নবী সবসময় ডান দিক থেকে শুরু করতেন, ডান পা দিবে। খাওয়াইতেনও ডান হাত দিয়ে। সুবহানাল্লাহ। কোন হাত দিয়ে? আমরা এখন স্টাইল নিয়েছি, ডান হাত ইউজ করি না, হাতে ইউজ করি না, চামচ। কথা বলে না কেন? চামচ 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 ইউজ করি। আহারে মুসলিম উম্মাহ, আজকে কেন আমাদের দুর্গতি? রাসূলুল্লাহ হাত দিয়ে খাওয়ার জন্য বলেছেন। খাবার সময় জুতাগুলো, স্যান্ডেলগুলো খুলে রাখতে হয়। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, জাপান, জার্মান, রাশিয়া, ইটালি, রোম, পারস্য, লন্ডন, আমেরিকার বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে রাসূলুল্লাহর বাণী লিখে দেওয়া হয়েছে, ওয়াগসিলিয়াদাকা কাবলা তাম, খাওয়ার আগে তোমার হাত ধুয়ে খাবে। রেস্টুরেন্টগুলোতে নবীর হাদিসগুলো লিখে দিয়েছে, খাওয়ার আগে তুমি হাত ধুয়ে খাবে।
হাতের মধ্যে ময়লা থাকে, জার্ম থাকে। এই জার্মগুলো যদি দূর করতে চাও, হাতটা ধুয়ে খেলে তোমার খাবার কোনো ক্ষতি করবে না, বরং খাবারটি তোমার জন্য উপকারে আসবে। আল্লাহু আকবার বলেন। খাওয়ার আগে হাত ধুয়ে খাবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে। এই বাণীগুলো আজকে তারা লিখে দিয়েছে, আর আমরা হাত ধুয়ে খেতে চাই না। কথা বলেন না কেন? খাবার সময় আদব দেখাতে হয়। তিনি বলেন ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, ডান পাটা উঠালো, এই সময় মৃত্যু হলে লাশ সামনে পড়বে না পিছনে? কথা বলেন। সামনে আল্লাহর ঘর মসজিদ, মসজিদ থেকে বের হবেন কোন পা দিবেন? বাম পা দিবেন। বাম পা উঠানো অবস্থায় যদি মৃত্যু হয়, আপনার লাশ সামনে না পিছনে? পিছনে। পিছনে আল্লাহর ঘর মসজিদ। আপনি এবার বাথরুমে যান, বাথরুমে ঢুকবেন, প্রথমে কোন পা? বাম পাটা দিলেন আপনি, এ অবস্থা আপনার মৃত্যু হলো। মৃত্যু হতে পারে না? ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু হয়েছে, আপনার লাশ কি সামনে পড়বে না পিছনে? পিছনে। তো বাথরুম নাই, বাথরুম সেরে বের হবেন, বের হওয়ার পরে কোন পা? ডান পা। ডান পা উঠাইছেন অবস্থায় মৃত্যু, আজরাইল ইসলাম চলে আসলো, এখন লাশ সামনে পড়বে না পিছনে? এখানে আপনার বাথরুমে মৃত্যু হলো না। আল্লাহ নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে না হয়, আল্লাহর ঘরে মসজিদে হয়, এটাই নবীজি চাইলেন। আল্লাহু আকবার। যে কারণে খ্রিস্টান লেখক মাইকেল হার্ট তিনি বই লিখেছেন দ্য 100 জন মানুষের জীবনী এনে তিনি কভার পেজের মধ্যে দিয়েছেন র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। জগতের মধ্যে একজন ব্যক্তি যিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ অফ দ্য লিস্ট 1 নম্বরে যার নামটি দিতে বাধ্য হয়েছেন, সে নবীর কোনো তুলনায় চলে না। সেই নবীর প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কাজ, এগুলো বিজ্ঞানসম্মত। সেই নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন, তোমাদের কারো যখন হাঁচি আসবে, ইজা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, যখন হাঁচি আসবে যেন বলে আলহামদুলিল্লাহ। এটা এক মুমিন আরেক মুমিনের 6টি অধিকার। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইশাম্মিতু হুইজা আতাসা ওয়া ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া ওয়া ইয়াশহাদু জানাজাতা হুইজা মাতা ওয়া ইয়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা। এরকম করে নবীজি 6টি অধিকারের কথা বলেছেন। তার মধ্যে একটি অধিকার হলো, বান্দা যখন হাঁচি দিবে, তোমার মুসলমান ভাই, হাঁচির জবাবে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। প্রশ্ন হলো, হাসি তো কষ্টকর জিনিস। হাসি দিলে বিজ্ঞানীরা প্রমাণ করছে, মেডিকেল সায়েন্স, হাসির গতি 270 কিলোমিটার ঘন্টায়। কত? কথা বলে না। হাঁচির গতি ঘন্টায় 270 কিলোমিটার। আমাদের গাড়ি সিলেট রোডে চলে 70-80, সর্বোচ্চ চালালে 100। কত? আর হাঁচি যেটা দেন আপনি, হাসি, এই হাসিটার গতি ঘন্টায় 270 কিলোমিটার। প্রশ্ন হলো, হাসি দিলে পুরো দেহের মধ্যে একটু কষ্ট হয়, এই কষ্টদায়ক জিনিসটার পরে কেন আলহামদুলিল্লাহ বলতে বলা হলো? বিজ্ঞানীদের মাথা ঘুরে গেছে, কেন বলবো আলহামদুলিল্লাহ? আরেকজন কেন আমার জন্য দোয়া করবে ইয়ারহামুকাল্লাহ? আরেকজন কেন বলবে ওয়া ইউসলিহু বালাকুম? এগুলো কেন বলবে? হোয়াট ইজ দ্য রিজন? বলছে বলবে এই জন্যই, যখন হাঁচি দিল বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে, এক একটা হাসির সাথে 2 থেকে 2.5 লক্ষ জার্ম জীবাণু হাসির সাথে বের হয়ে যায়। আরো জোরে আল্লাহু আকবার। যেগুলো বের করতে আপনার 20 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে, সেখানে একটা হাসি দিয়ে আপনার পুরো হিউম্যান বডি, আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ তাআলা রিফ্রেশ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে আপনার বডিটা রিফ্রেশ করে দিলেন মাত্র একটা হাসি দিয়ে। হাসি দেওয়ার পরে দেখবেন স্বাস্থ্যটা ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। কম্পিউটারে যদি জ্যাম হয় রিফ্রেশ দিতে হয়, ল্যাপটপে জ্যাম হলে রিফ্রেশ দিতে হয়। এই যে হাঁচিটা দিলেন, 2-2.5 লক্ষ জীবাণু বের হলো, এটা যেন আরেকজনের গায়ে না লাগে। আল্লাহ নবী বলছেন, তুমি যখন হাঁচি দিবে ফালিয়ারুদ্দাহু বিল ইয়াদ, সে যেন হাত দিয়ে হাত দিয়ে যেন এটাকে কন্ট্রোল করে। দিন আমরা হাসি, হাতটা দেই না? যদি হাতটা দেন তাহলে জীবাণুগুলো হাতের মধ্যে থাকলো, আরেকজনের কোনো ক্ষতি করলো না। ইসলাম বলে দিয়েছে, তুমি যেন, তোমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তুমিও যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হও। লা দারারা ওয়ালা দেরারা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো ক্ষতির কোনো সুযোগ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি 1500 বছর আগে বলে দিয়েছেন, ইজানা মাহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুমাতে যাবে ফালিয়াদফা মিসবাহু, বাতি যেন অফ করে ঘুমাই। কি অফ করে ঘুমাবো? বাতি অফ করে ঘুমাতে বলছে। আজকের বিজ্ঞান বলছে বাতি কেন অফ করে ঘুমাতে বললো? বাতি যদি থাকে, চোখের সাথে আলট্রা ভায়োলেট রে, এই রের সাথে যখন মিলে যায় চোখে, তখন ঘুম আসে না। বলে ভাই ঘুম আসতেছে না, বাতিটা অফ করো। ডিম লাইট দেয়, ডিম লাইটেও না,
পূর্ণ বাতি আপনি অফ করে দেন, ঘুমটা তাড়াতাড়ি আসবে, গভীর ঘুম হবে। শুধু গভীর ঘুম না, আপনি যে ঘুমিয়ে পড়তেছেন, আপনি ঘুমানোর আগে বাতিটা অফ করেন। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছে, যদি বাতি অফ করে ঘুমান কখনো শর্ট সার্কিট হবে না, আপনার বাসায় কখনো আগুন লাগবে না। আল্লাহু আকবার বলেন। দলিল আপনি খুলে দেখেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহ নবী একবার ঘুমিয়ে পড়লেন, রাসূল বলেন তানামু আইনাই ওয়া লা ইয়ানামু কলবি, ওরে আমার চক্ষু ঘুমায়, আমার কলবটা ঘুমায় না। ইন্নী আরাল জান্নাতা ওয়ান নার ফি মাকামি হাযা, আমি নবী জায়নামাজের মধ্যে যখন দাঁড়াই রে, আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। যে নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। সেই দয়ার নবী, মায়ার নবী, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখতেছেন একটা ইঁদুর, কি হারা একটা ইঁদুর আসলো। ইঁদুর এসে নবীজির চেরাগ বাতি ছিল, চেরাগ জৈতুনের তৈল দিয়ে চেরাগ বাতি জ্বালানো হতো। শৈলটা ফিতা বের করছে চেরাগ বাতি থেকে, ফিতা বের করার পরে নবীজির বেসাদা বালিশ মোবারক এটা অর্ধেক জ্বালাই দিছে। বাতির শৈলটা বের করছে, শৈলটার আগুন লাগতে 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 নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়ে ফেলছে। নবীজি ঘুম থেকে জেগে গেছেন। রাসূল বলেছেন ইঁদুর হলো ছোট্ট ফাসেক, ফুয়াই সাকালে হাদিল উম্মাহ, আমার উম্মতের ছোট্ট ফাসেকটার নাম হলো ইঁদুর। বলেন কি নাম? এই জন্য মুসলমানের খাদ্য তালিকায় কোন রেস্টুরেন্ট থেকে ইঁদুর পাওয়া যাবে? যদি আমাদের দেশে এখন কুকুরও খাওয়ায়, খুলনায় শুনেন নাই কুকুর খাওয়াইছে, কথা বলে না। আমাদের আজকে খাদ্য নিরাপত্তার মধ্যে আমরা নাই, খাদ্য নিরাপত্তাহীনতা, খাদ্যের মধ্যে আমাদের ঝুঁকি আছে। আমরা যে খাচ্ছি কখনো কখনো বিষ খাই, বিষ। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিষ খায়, কথা বলেন, কথা বলেন। এই যে চিপস গুলো খাচ্ছে, এই যে ড্রিঙ্কস, বিভিন্ন পানীয় খাচ্ছে, তারপরে মেলামাইন মিশ্রিত যে গুঁড়ো দুধ খাচ্ছে, শুনেছি গুঁড়ো দুধের মধ্যেও ভেজাল। বাচ্চারা আমার কি খাবে? ছোট্ট ছোট্ট শিশুরা। মনে রাখবেন, মর্নিং সজদারে উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। আপনার ছোট্ট সোনামণি সে যদি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন সেটি আপনি খেয়াল করবেন। খাদ্য নিরাপত্তাহীনতা আমরা ভুগতেছি। রাসূল বলেন কোন মুসলমানের খাদ্য তালিকায় তুমি সিগাল পাবে না, কুকুর পাবে না, বিড়াল পাবে না, তুমি কখনো ইঁদুর পাবে না। ইঁদুর হলো ফাসেক শ্রেণীর প্রাণী। কাকড়া পাবে না, কাকড়া হলো মুনাফিক শ্রেণীর প্রাণী। যারা কাকড়া খায় তাদের চরিত্রটা হয় মুনাফিকের মতো। যারা ইঁদুর খায় তাদের চরিত্র, ইঁদুরকে মারতে যান, এক গর্তে আপনি পানি ঢালবেন, আরেক গর্ত দিয়ে বের হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আমরা তো মনে করি কত বড় পণ্ডিত, কিন্তু ইঁদুরের কাছে ফেল করে যাই। আর ইঁদুরের কাছে ফেল কেন? পৃথিবীর মধ্যে যত বলেন বুয়েট বলেন, চুয়েট বলেন, রুয়েট বলেন, খুয়েট বলেন, যত সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশ্ববিদ্যালয়গুলো বলেন, ওদের কাছে যদি একটা বাবুই পাখির বাসা এনে দিয়ে বলে, দোস্ত এই বাবুই পাখির বাসাটা তোমার কাছে দিলাম, যেই বাবুই পাখি বাসাটা নির্মাণ করে 6 মাস সময় দিলাম, পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে তোমরা বাবুই পাখির বাসাটা বানাও। আমার মনে হয় 6 মাস কেন, 6 বছর সময় দিলে একটা বাবুই পাখির বাসা বানানো তো দূরের কথা, খুলতেও পারবে না যেটা বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের কাছে 12 জন বিজ্ঞানী টেবিলে 12টা জোনাকি পোকা। অবাক হয়েছে, জোনাকি পোকা নিয়ে গবেষণা করতে 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 তাদের মাথা নষ্ট। জোনাকি পোকার মধ্যে মিটি করে পিছনে আলো জ্বলে, বাল্ব জ্বলে, কিন্তু জোনাকি পোকার মধ্যে কোনো লাইট নাই। লাইট আছে, কোনো হিট নাই। লাইট আছে, বাতি আছে, কিন্তু কোনো হিট নাই। জোনাকি পোকা যদি আপনি হাতে ধরেন, আপনার হাত কি পুড়ে যাবে? কি বলেন, যাবে? বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে জোনাকি পোকার পিছনে যে লাইট সারা রাত আলো বিকিরণ করে, এই জোনাকি পোকাটা দিনের বেলায় কোন জায়গায় আলো নেই? আপনার বাসা বাড়িতে গিয়ে কি চার্জের মধ্যে ঢুকা? কোথায় আলো নেই? ওইটা আলো নেই। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে পানির মধ্যে জোনাকি পোকা খেলে, পানির মধ্যে ইলেকট্রন পজিট্রন রে আছে, পানির মধ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। টিপাইমুখ বাঁধ নির্মাণ করে কর্ণফুলী নদীতে বিদ্যুৎ উৎপন্ন করে। এটা পৃথিবীর বিজ্ঞানীরা জানতো না, বিদ্যুৎ বিজ্ঞানীরা জানতো না। এটা জানাই দিয়েছে আল্লাহ তাআলা ছোট্ট একটি জোনাকি পোকার মাধ্যমে। বাবুই পাখি জানে আমার বাসায় কোনোদিন বিদ্যুৎ যাবে না। বাবুই পাখিটা জানে আমার বাসায় কোনোদিন বিদ্যুৎ যাবে না। বাবুই পাখি তার বাসাটা নির্মাণ করে সুপারি গাছের উপরে, তাল গাছের উপরে, আম গাছের উপরে বাবুই পাখি বাসাটা নির্মাণ করে। কনজুগাল লাইফের জন্য মাঝখানে একটা পর্দার সিস্টেম দিয়েছে, 2টো রুম বিশিষ্ট। শত্রুপক্ষের যদি হামলা হয়, উপরে একটা এক্সিট রেখে দিয়েছে, কেউ যদি নিচ থেকে হামলা করে উপর থেকে ফুরুত করে বের হয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন।
সেই বাবুই পাখি জানে আমার বাসায় কোনোদিন বিদ্যুৎ যাবে না, সেই বাবুই পাখির বাসায় বিদ্যুৎ যাবে না। আল্লাহ তাআলা বাবুই পাখিকে সায়েন্স এন্ড টেকনোলজি দিয়েছেন। রে বাবুই পাখি, তোমার যদি বিদ্যুতের প্রয়োজন হয়, এমনি তো লোডশেডিংয়ে মাঝে মধ্যে আমরা পড়ি, যদিও আল্লাহ তাআলা অনেক কমাই দিয়েছেন, লোডশেডিং অনেকটা কমে গেছে। আমরা তো একসময় পড়েছি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, সেটা অনেকটা কমে গেছে। এর মধ্যে যদি আবার বাবুই পাখিরা বাসায় বিদ্যুৎ নিত, ওদের মিটার নাই, তার নাই, বোর্ড নাই, সুইচ নাই, আল্লাহ বলেন তোমার কিচ্ছু লাগবে না। তোমার ওই জায়গায় একটু আঠালো কাদা মাটি আছে না, তুমি একটু কাদা মাটি এনে তোমার বাসায় লাগাই দাও, ওইটাই তোমার বোর্ড, ওইটাই তোমার সুইচ। আর জঙ্গল থেকে মঙ্গল প্রদীপ আনো, 4-5টা জোনাকি পোকা এনে আঠালো কাদার মধ্যে লাগাই দাও, অটোমেটিক তোমার বাসা বাড়িটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নিজেদেরকে কত বড় পণ্ডিত মনে করি, জোনাকি পোকার কাছে ফেলুর। শুধু জোনাকি পোকার কাছে, মুরগির কাছেও তো ফেল করবেন আপনি। আমি যদি 100 জন বড় বড় সার্জিক্যাল ডাক্তারকে বলি, যা ডাক্তাররা 100 জন ডাক্তারের কাছে 100টা ডিম দিলাম, যে মুরগি তা দেয়, বাচ্চা দেয়, যে মুরগি ডিম পাড়ার পরে, এরকম তা দেওয়া মুরগির ডিম 100টা ডিম যদি 100 জন বিজ্ঞানীর হাতে তুলে দিই, নেও বাবা, তুমি তো কত বেবি অপারেশন করে বের করো, সার্জিক্যাল ডাক্তার, তুমি তো কত সিজার করো, তুমি মুরগির ডিমটা সিজার করো। আল্লাহু আকবার বলেন। যদি মুরগির ডিমটা আপনি দেন সিজার করবার জন্য, আমার আল্লাহ কি বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই, প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ সবগুলো মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। 100 জন সার্জিক্যাল ডাক্তারের হাতে যদি আপনি দেন, আর 4 মিনিট আছে, টেনশন করুন না, আমি জায়গা মতো ছেড়ে দিব। 100 জন বিজ্ঞানীর কাছে দেন আপনি, সার্জিক্যাল ডাক্তার, ডিম দেন, বলে নেও বাবা অপারেশন করো। এমন জায়গায় ছিদ্র করবে যেখানে মুরগির বাচ্চাটার চোখ আছে, নাক আছে, মুখ আছে। ও বলবে আমি পারবো না, এটা ল্যাবরেটরিতে নাও, পরীক্ষা করে নিয়ে আসো, লাল কালিতে দাগায় নিয়ে আসো, তারপর আমি ওখানে অপারেশন করবো। তো তুমি যদি ল্যাবরেটরিতে যাও, 10 বছর 8 বছর 6 বছর ইন্টার পাস করার পরে মেডিকেল কলেজে ভর্তি হইলা, কত কষ্ট করলা, এত লেখাপড়া করে এবার ইন্টার্নি করো, কিন্তু তুমি কি একটু খেয়াল করেছো মুরগি কোন মেডিকেল কলেজে পড়েছে? মুরগি তো কোনো মেডিকেল কলেজে পড়ে নাই, তার তো কোনো চাকুও নাই, অপারেশন থিয়েটারে কোনো যন্ত্রপাতিও নাই, বিদ্যুৎও নাই। মুরগিকে আল্লাহ তাআলা একটা ঠোঁট দিয়েছেন, ঠোঁট দিয়ে সে মুরগির ডিমটা অপারেশন করে তার বাচ্চাটা বের করে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাবে। তালবিনা খালে 16টি রোগের মহা ঔষধ। রাসূল বুখারী হাদিসে বলে দিয়েছেন, 6101 নম্বর হাদিস, আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাও। ওয়াইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজুন। তালবিনা খাইলে তোমাদের চিন্তা দূর হবে, হাই প্রেসার হবে না। আর তালবিনা খালে তোমাদের হার্টের রোগ হবে না। যদি হার্টের রোগ হয়, রাসূল বুখারী হাদিসে বলেছেন, আলাইকুম বিল ইয়ামিন, তোমরা ডান কাঁধে শুবে। ডান কাঁধে যারা শুই তাদের ঘুম কখনো নষ্ট হয় না, ঘুমটা ক্লিয়ার হয়। রাসূল বলে দিয়েছেন 1000 বছর আগে, খাওয়ার আগে তুমি একটু ভাজা লবণ খেয়ে নিবে, নুন, ওয়াখতিম বিল মিলহি ওয়াফতাহ বিল মিলহি, তুমি খাবারটা স্টার্ট করবে লবণ দিয়ে, আবার খাবারটা ক্লোজ করবে লবণ দিয়ে। কারণ তোমার পেটের ভিতরে যখন লবণ যাবে, অটোমেটিক খাওয়ার শেষে তুমি পানি খাবা, আর খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি যাবে, পানি যাবে, লবণ যাবে, অটোমেটিক তোমার পেটের মধ্যে ওর স্লাইন তৈরি হবে। তোমার আর নতুন করে স্লাইন খাওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক তোমার আর ডিসেন্ট্রি, ডায়রিয়া কোনো রোগ হবে না। আমার রাসূল 1500 বছর আগে হযরত আলীকে এই বক্তব্য দিয়ে দিয়েছেন, খাবার শুরুতে নুন খেয়ে নেওয়া, শেষে নুন খাওয়া, জিহ্বায় দেওয়া, এটা আল্লাহ নবীর সুন্নাত, এটা সাহাবা ইকরামের সুন্নাত, এটা নবীজি ফতোয়া আলমগীরের মধ্যে লেখা দেওয়া আছে। শুরু করবেন লবণ দিয়ে, নুন দিয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী চোখের রোগের ওষুধ দিয়েছেন, পেট খারাপ রোগের ওষুধ দিয়েছেন, নবীজি দাঁতের রোগের ওষুধ দিয়েছেন। নবীজি হলেন পৃথিবীর সবচেয়ে বড় ডেন্টালিস্ট। রাসূল বলেন, আলাইকুম বিসওয়াক, তোমরা মিসওয়াক করবে। লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক, আমার উম্মত যদি কষ্ট না করতো, প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করা আমার উম্মতের জন্য আমি অব্লিগেটরি করে দিতাম। আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মিসওয়াক করবেন, ওযু করার সময় মিসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য নবীজির প্রত্যেকটি সুন্নাহ এত সুন্দর। আপনি মনে করেন চা খান, এই যে চা খান, চা খাওয়ার আগে আমরা এত ফু দিয়ে চা অর্ধেক ফেলে দিই, কিন্তু রাসূল বলেন, তোমরা এই যা শারিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন চা পান করবে, সেজন্য চায়ের মধ্যে ফু না দেয়। বিজ্ঞানীরা অবাক হয়ে বলছে, চায়ের মধ্যে কেন ফু দিব না? বলে এই জন্য ফু দিব না, মানুষ যখন ফু দেয় তখন তার থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়, আর মানুষ যখন শ্বাস নেয় তখন অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। যখন কার্বন ডাই অক্সাইড উনি ফু দিলেন, কার্বন ডাই অক্সাইড বের হলো, বের হয়ে চাটা দূষিত হয়ে গেল, পানিটা দূষিত হয়ে গেল, দুধটা দূষিত হয়ে গেল। এটা খেলে আপনার স্বাস্থ্য খারাপ হবে। এই জন্য নবীজি 1500 বছর আগে বলেছেন, সর্বশেষ একটা হাদিস শোনাই দিব, সহিহ বুখারী কিতাবুত তিব্বের মধ্যে। এই হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন, যখন ইজা ওয়াকা যুবাব ফি ইনাই আহাদিকুম, তোমাদের তরল খাবারে যখন মাছি পড়বে, মাছিটা পড়লে
মাছিটাকে তোমরা ডুবাই দিবে, তারপর খাবারটা খাবে। কারণ মাছির একটা ডানায় আছে রোগ, আর একটা ডানা আছে রোগের প্রতিষেধক টিকা। মাছি যখন খাবারের মধ্যে পড়ে তখন ওই মাছির একটা ডানায় থাকে রোগ, রোগটা সে দিয়ে যায়। তোমরা যখন মাছিটাকে ডুবাই দিবা, আর একটা ডানায় তো তার রোগের প্রতিষেধক টিকা আছে, ডুবাই দিলে খাবারটা খাইলে মাছি বাহিত কোনো রোগ হবে না। রাসূল বুখারীর পরের হাদিসে বলে দিয়েছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবে তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে চেটে খাবে, জটিল কঠিন রোগ হবে না। আর 7টা আজওয়া খেজুর যদি কেউ ফজরের পরে খায়, 7টা আজওয়া খেজুর, তাহলে কোনো ধরনের লাম ইয়াদুরহু, তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো সেহের, জাদু টোনা এবং বিষ খাইলেও ওই রাতে বা ওই দিনে তার কোনো ক্ষতি করতে পারবে না, যদি 7টা আজওয়া খেজুর আপনি খেতে পারেন। প্রফেসর ডি লামার্টিন, খুব খেয়াল করে শুনবেন, প্রফেসর ডি লামার্টিন তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ 7টা সমুদ্রের মধ্যে সবচেয়ে গভীরতম সমুদ্রটার নাম হলো প্রশান্ত মহাসাগর। বলেন কি নাম? প্রশান্ত মহাসাগরের তলায় 11 কিলোমিটার ডিপনেস, গভীরতম যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো মারিয়ানা ট্রাঞ্চ। বলেন কি নাম? এই মারিয়ানা ট্রাঞ্চ হিমালয়ের মতো বড় বড় পাহাড়গুলো ছেড়ে দিলে ওইখানে ডুবে যাবে, আরো উপরে 3 কিলোমিটার উপরে পানি প্রবাহিত থাকবে। সেই মারিয়ানা ট্রাঞ্চ 11.5 কিলোমিটার নিচে, ওর মধ্যে যে বালু কণাগুলো আছে, ছোট্ট ছোট্ট বালুগুলো, প্রফেসর ডি লামার্টিন তিনি বলেছেন যে ওই সমুদ্রের তলায় যে বালু কণাগুলো আছে, মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত আপগ্রেড হবে, মানুষের ক্যাপাবিলিটি, যোগ্যতা এত হাই হবে, মানুষের পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক এত উন্নত হবে যে মানুষ এক সময় মারিয়ানা ট্রাঞ্চের তলায় যে ছোট্ট ছোট্ট বালুকণাগুলো আছে, এটাকে পরিমাপ করতে পারবে কতগুলো বালুকণা আছে। বাট আল্লাহর হাবিবের ক্যারেক্টারিস্টিক, আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা, আল্লাহ নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, পবিত্রতম এবং সুগন্ধিময় সুন্নতগুলোর মর্যাদা এত বেশি, এটাকে পরিমাপ করার মতো কোনো যন্ত্র আজও পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, আমি কি গবেষণা করব? আমি গবেষণা করেছি তার হাসি মোবারক নিয়ে, আমি গবেষণা করেছি তার বাথরুমে ঢোকা নিয়ে, আমি গবেষণা করেছি তার মসজিদে প্রবেশ নিয়ে, আমি বাথরুম নিয়ে গবেষণা করেছি। তিনি বলেন